এসএসসি 2024 তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই শীটগুলা রেডি করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। তো সংক্ষিপ্ত সিলেবাসে যে পার্টগুলা বা যে অধ্যায়গুলা রয়েছে সেই অধ্যায়গুলা নিয়ে এই শীটগুলা রেডি করা হয়েছে। তোমরা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে তোমরা নক দিলে এই শীটগুলো আমাদের থেকে নিতে পারবা। আজকের ভিডিওতে আমরা দেখব ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস। এই অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন দেখব তোমাদের যে পার্টগুলা রয়েছে। প্রথম পার্ট আছে এইজন্য আমি এখানে রাখছি। তো এইভাবে ধারাবাহিকভাবে যে পার্টগুলা তোমাদের সিলেবাসে রয়েছে সেই পার্টগুলা নিয়ে আমরা এখানে পিডিএফটা তৈরি করেছি। চলো আমরা দেখি। প্রথম হলো শরীয়ত। ইসলামের কার্যবিধি ও জীবন পদ্ধতিকে বলা হয় শরীয়ত। তারপরে শরীয়তের বিষয়বস্তু বা পরিধি অত্যন্ত ব্যাপক। তারপরে শরীয়ত মানব জীবনের জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শরীয়তের বিষয়বস্তু প্রধানত 3 প্রকার। মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম। এরপরে দেখো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার নামান্তর হলো শরীয়তকে অস্বীকার করা। শরীয়তের এক অংশ পালন করে অন্য অংশ ছেড়ে দেওয়া মহাপাপ। ইসলামের যাবতীয় বিধিবিধান শিক্ষা করা যায় শরীয়তের শিক্ষার মাধ্যমে। আচ্ছা, এখন আমরা এমসিকিউ গুলা দেখব। অবশ্যই কিন্তু এগুলা উত্তর সহকারে দেওয়া হয়েছে আর এগুলা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এই শিটে রাখছি। তো দেখো 1 নাম্বার, শরীয়তের শব্দটি কোন ভাষা থেকে এসেছে? শরীয়ত শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। আচ্ছা 2 নাম্বার, পথ ও রাস্তা ছাড়া শরীয়ত আর কোন অর্থে ব্যবহৃত হয়? জীবন পদ্ধতি, আইন শৃঙ্খলা, আইন কানুন ও বিধিবিধান অর্থে ব্যবহৃত হয়। তারপরে 3 নাম্বারটা, ইসলামের কার্যবিধি বা জীবন পদ্ধতিকে কি বলা হয়? শরীয়ত বলা হয়। শরীয়তে মানুষের জন্য পথ নির্দেশনা কেন দেওয়া হয়েছে? জীবন পরিচালনার জন্য। আচ্ছা, এরপরে দেখি ইসলামের শরীয়তের বিষয়বস্তু ও পরিধি কতটুকু? অত্যন্ত ব্যাপক, এটার উত্তর হবে। এরপরে দেখো ইসলামের শরীয়তের পূর্ণাঙ্গ বলা হয় কেন? ইসলামী শরীয়তকে পূর্ণাঙ্গ বলা হয় কেন? সকল বিষয়ের বিধিবিধান বিদ্যমান থাকার কারণে। আর পরে হলো শরীয়তের বিষয়বস্তু অন্তর্ভুক্ত নয় কোনটি? ঘুষ। এরপরে দেখি আমরা 8 নাম্বারটা, জনাব আফাস শরীয়তের অনুযায়ী চলে না কারণ তিনি শরীয়তকে অস্বীকার করেন। তার এরূপ অস্বীকার মূলত অস্বীকার করা হবে আল্লাহ ও রাসূলকে অস্বীকার করা হবে। এরপরে 10 নাম্বারটা, তো এভাবে তোমরা সুন্দর করে পড়বা, ঠিক আছে? এটা হলো কবিরা গুনাহ, এর উত্তরটা হবে 2 নাম্বারটা, এরপরেরটা হবে 1 নাম্বারটা, এরপরেরটা হবে ফরজ। আচ্ছা, এভাবে তোমরা পড়বা। সাধারণত কোনটির ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা ওয়াজিব? কুরআনের। কোনটি আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়ম কানুন শিক্ষা দেয়? এটা হলো শরীয়তের। আচ্ছা, এরপরে দেখি আমরা এই পার্টটা দেখা হয়ে গেছে। এরপরের পার্ট দেখি যেগুলা সিলেবাসে রয়েছে এগুলাই। তো 5 নাম্বারটা আছে সিলেবাসে তোমাদের। 2, 3, 4 এগুলা নাই সিলেবাসে। এইজন্য আমরা 5 নাম্বারটা রাখছি। 5 নাম্বারটা এখন শিখব। তো তিলাওয়াত। তেলাওয়াত শব্দের অর্থ হলো পাঠ করা। কুরআন মাজিদ দেখে দেখে পড়া যায় আবার মুখস্থও পড়া যায়। এরপরে আল কুরআন মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী। এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞান ভান্ডার। এরপরে কুরআন তেলাওয়াত করতে হবে গুরুত্বর সাথে। এরপরে দেখো চিন্তা ও গবেষণা করে কুরআন তেলাওয়াতের নির্দেশনা দিয়েছেন আল্লাহ। উত্তম ইবাদত হলো কুরআন তেলাওয়াত। উত্তম ইবাদত কি? কুরআন তেলাওয়াত। কুরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা লাভ করেন আল্লাহর সন্তুষ্টি। এরপরেরটা দেখো, শানে নজুল অর্থ অবতরণের পটভূমি। এরপরে শানে নজুল জানার উপকারিতা অনেক। এরপরে দেখো এমসিকিউ গুলা, পার্ট 5 এর এমসিকিউ গুলা আমরা দেখব। সকল জ্ঞান বিজ্ঞানের ভান্ডার কোনটি? কুরআন। তারপরে কুরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান গ্রন্থ। এটি কার মন্তব্য? এটি হলো একজন ফার্সি পণ্ডিতের মন্তব্য। এরপরটা দেখো, ফার্সি পণ্ডিতের মতে এটি বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য একটি শব্দ কোষ। এরপরে বৈয়াকরণের জন্য এটি ব্যাকরণের গ্রন্থ এবং বিধানের জন্য একটি বিশ্বকোষ। এখানে কোন গ্রন্থর কথা বলা আছে? আচ্ছা, কুরআনের কথা বলা হয়েছে। কুরআনের নাজিলের প্রকৃত উদ্দেশ্য কখন সাধিত হবে? যখন আমরা বুঝে তিলাওয়াত করব তখন কি হবে? উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য সাধিত হবে। এরপরটা দেখো, উত্তর হবে আল্লাহ। এরপরটা হবে উত্তর হবে আবশ্যক। তাজবিদ
সহকারে কুরআন তেলাওয়াত করা আবশ্যক। তারপরে গুনাহ হয়। কুরআন মাজিদ ভুল ও অশুদ্ধ সুরে তেলাওয়াত করলে কি হবে? গুনাহ হবে। শুদ্ধ ও সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করার নিয়মকে কি বলা হয়? তাজবিদ বলা হয়। এরপরে দেখো এই দিক দিয়ে রয়েছে কুরআন মাজিদ শুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করলে কি পরিমাণ নেকি পাওয়া যায়? ১০ গুণ নেকি পাওয়া যায়। সর্ব উত্তম নফল ইবাদত হলো কুরআন পাঠ করা। এরপর এটা দেখো আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তেলাওয়াত করা। এটা কার বাণী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। ৫০ নাম্বারটা নিচের কোনটি উত্তম ইবাদত? কুরআন তেলাওয়াত করা। আচ্ছা এরপরে শানে নুজুম জানার উপকারিতা কয়টি? ২টি। এরপরে দেখো পার্ট ৮ সূরা আল ইনশিরাহ। এটা দেখি সূরা আল ইনশিরাহ মক্কার সূরা। সূরা আল ইনশিরাহ এর আয়াত সংখ্যা ৮টি। সূরা আল ইনশিরাহ কুরআনের ৯৪তম সূরা। এই সূরার নাম ইনশিরাহ রাখার কারণ হলো এটি সূরায় আছে বলে। এরপরে দেখো সারা আরবের লোক ভালোবাসত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল আমিন বলে ডাকত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কা নগরে। সত্য ও ন্যায়ের জন্য সাধনকারীর অন্তর আল্লাহ খুলে দেয়। এরপরে অত্যন্ত মূল্যবান জীবন প্রত্যেকটি মুহূর্ত সঠিকভাবে পালন করতে হবে দায়িত্ব ও কর্তব্য। আচ্ছা এরপরে দেখি সূরা আচ্ছা তোমাদের একটা বিষয় বলে নিই। তোমরা যদি এটা মনোযোগ দিয়ে সহকারে পড়ো, এনি মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু এমসিকিউ তোমরা অনেকগুলা পারবা। দেখো আয়াত কয়টা? আমরা এখানে পড়ছিলাম ৮টা আয়াত। ঠিক আছে? এরপরটা ৯৪তম সূরা। এরপরটা আল আমিন বলা হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে উপরের এনি তুমি মনোযোগ সহকারে পড়বা। এরপরটা হলো ইসলাম প্রচার শুরু করায়। এরপরটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর পাগল বলে কষ্ট দিত কারা? মক্কাবাসীরা। আচ্ছা এরপর আল্লাহ তাআলা সূরা আল ইনশিরাহ মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। এরপরে কষ্টের পরে কি আছে? স্বস্তি আছে। কষ্টের পরে কি আছে? স্বস্তি আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? মক্কায়। আচ্ছা এরপরের পার্ট আমরা দেখি অনেকগুলা পার্ট এই ২য় অধ্যায়ে তোমাদের সিলেবাসে রয়েছে। ৯ নাম্বার পার্ট সূরা আত-তিন। আত-তিন টা দেখি আমরা। তো এইখানে সূরা আত-তিন বিষয়ে লিখা আছে কিছু। এইগুলা তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা তাহলে কিন্তু এমসিকিউ কম পড়লেও চলবে। ঠিক আছে? আর যেগুলা পড়বা অবশ্যই মুখস্থ করে পড়বা যাতে মনে থাকে। কুরআনের ৯৫তম সূরার নাম হলো সূরা আত-তিন। মানব জাতির পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশ আছে আত-তিন সূরার মধ্যে। এরপরে মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। এরপরে মানুষের সম্মান ও মর্যাদা নির্ভরশীল সৎকর্মের উপর। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। এরপরেরটা দেখো কোন সুস্থ বিবেকবান ব্যক্তির উচিত নয় আখিরাতকে অবিশ্বাস করা। এরপরে তোমরা এমসিকিউ গুলা পড়বা মনোযোগ সহকারে। দেখো সূরা আত-তিন এর কোন আয়াতে তুর পর্বতের শপথ রয়েছে? ২য়। এরপরে সূরা আত-তিন কোথায় অবতীর্ণ হয়? মক্কায় অবতীর্ণ হয়। সর্বশ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম হলো মানুষ। এটা আমরা এনে পড়ছিলাম। এরপরে মানুষের সম্মান মর্যাদা কিসের উপর নির্ভরশীল? সৎকর্মের উপর নির্ভরশীল। এরপরে পার্ট হলো ৯। ৯ দেখলাম। আচ্ছা এরপরে দেখি ১০ নাম্বার পার্ট সূরা আল মাউন। তো এটা এখানে সুন্দর করে পড়বো আমরা মনোযোগ সহকারে। সূরা আল মাউন কুরআনের ১০৭তম সূরা। সূরা আল মাউন এর আয়াত সংখ্যা ৬০টি। সূরা আল মাউনে মক্কায় অবতীর্ণ। সূরা আল মাউন কাফিরদের মুশরিকদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। বিচার দিবসের অস্বীকার করা খুবই জঘন্য কাজ। এরপরে হলো দুঃখস্থ এতিমদের তাড়িয়ে দেওয়া নয় বরং সাহায্য করা। উদাসীন ব্যক্তিদের জন্য মহাধ্বংস। এরপরে এমসিকিউ গুলা মুনাফিকরা সালাতে উদাসীন তাকে কেন? আখিরাতে অবিশ্বাস হওয়ায়। সূরা আল মাউন আল কুরআনের কততম সূরা? ১০৭তম। সূরা আল মাউনের আয়াত সংখ্যা হলো ৬০টি। তাওহীদ, রিসালাত, আখিরাত অস্বীকার করলে কি হয়? কাফির ও মুনাফিক হয়ে যায়। আচ্ছা বিচার দিবসের অস্বীকারী কারা? কাফির ও মুনাফিকরা। এরপরে সূরা আল মাউন কোন ধরনের সূরা? মাক্কি সূরা। সূরা আল মাউন শব্দের অর্থ কি? নিত্য ব্যবহার্য বস্তু। এরপরে সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস। এরপরের পাঠটা দেখি আমরা। পাঠ নাম্বার ১২ থেকে ১৫। তো নিয়ত অর্থ কি? উদ্দেশ্য।
আল আমালু অর্থ হলো কর্মসমূহ, কাজের উদ্দেশ্য ও কাজের লক্ষ্য ও উদ্দেশ্যকে বলা হয় নিয়ত। প্রত্যেক কাজের সফলতা নির্ভর করে নিয়তের উপর। আল্লাহ মানুষের দৈহিক আমলের সাথে লক্ষ্য রাখেন অন্তরের অবস্থা। তারপর বুখারী শরীফে প্রথম হাদিস নিয়ত সম্পর্কে। ইসলাম প্রতিষ্ঠিত ৫টি ভিত্তির উপর: দানশীল মহৎ গুণ, বৃক্ষরোপণ পুণ্যের কাজ। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিখছেন দেখি আমরা, উৎসাহিত করেছেন, বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করেছেন। এরপরের পাঠ দেখি আমরা, পাঠ নাম্বার কত? পাঠ নাম্বার ১৯ থেকে ২১। তো এটা দেখি, পবিত্র পেশা ও ব্যবসা বাণিজ্য। পবিত্র পেশা, ব্যবসা ও বাণিজ্য। আচ্ছা, লোভ লালসা ত্যাগ করতে হবে ব্যবসার ক্ষেত্রে। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে মর্যাদা অধিকারী হবেন। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভরসা করে মুমিন ব্যক্তি। কল্যাণ শব্দের আরবি খাইরুল। এরপরে দেখো, বিপদ মুসিবত মুমিনের জন্য পরীক্ষা। আজিম শব্দের অর্থ মহা মুমিন। এরপরে হলো হাবিবুন শব্দের অর্থ প্রিয়। আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করলে আল্লাহ খুশি হন। এরপরটা দেখো, নেকি পাল্লা বাড়ি হলে মানুষ জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, এরপরের নাম্বার পাঠ দেখি আমরা, পাঠ নাম্বার ২২ থেকে ২৪। তো ইজমা শরীয়তের তৃতীয় উৎস। ইজমা অর্থ একমত হওয়া। যারা ইজমা করেন তারা মুজতাহিদ। এরপরে শরীয়তের চতুর্থ উৎস কিয়াস। কিয়াস শব্দের অর্থ হলো পরিমাণ করা। তারপরে হলো শরীয়তের সর্বনিম্ন স্তর হলো কিয়াস। এরপরে দেখো, আহকাম অর্থ হলো বিধানাবলী। এরপরে দেখো, সালাত সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি ওয়াজিব। হারাম বলা যায় নিষিদ্ধ কাজকে। ইজমা শব্দের অর্থ কি? একমত হওয়া। তারপরে দেখো, একই যুগে মুসলিম উম্মাহর গুণাহবান মুস্তাহিদগণের শরীয়তের কোন বিষয়ে ঐক্যমত পোষণ করাকে কি বলে? ইজমা বলে। এরপরটা হলো, জনাব হাকিম কুরআন ও হাদিস ছাড়া অন্য কোনো কিছুকেই শরীয়তের দলিল হিসেবে মানেন না। তার এরূপ মনোভাব মূলত কিসের অস্বীকার শামিল? এটা হলো ইজমা ও কিয়াসের অস্বীকার শামিল। এরপরটা দেখো, মুসলমানগণ ভালো বলে মনে করে তা আল্লাহ তাআলার নিকটও ভালো। এটি কার বাণী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এরপরে শরীয়তের চতুর্থ উৎস কিয়াস। কিয়াস শব্দের অর্থ হলো অনুমান করা। এরপরে দেখো, ইজমার পরে কিসের স্থান? কিয়াসের স্থান। হে জ্ঞানীগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। উক্ত আয়াতটি শরীয়তের কোন উৎসের প্রতি নির্দেশ করেন? কিয়াসের। হযরত মুয়াজ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোথাকার বিচারক ছিলেন? ইয়ামেনের বিচারক ছিলেন। তারপরে কিয়াসের নীতিমালা কয়টি? ৪টি। ফরজ অর্থ কি? ফরজ অর্থ হলো অবশ্য পালনীয়। এরপরে ফরজ কয় প্রকার? ফরজ কয় প্রকার? ২ প্রকার। ওয়াজিব অর্থ কি? জরুরি। এরপরে দেখো, সিজদাহ সাহু দিতে হয় কেন? নামাজে ওয়াজিব কাজ বাদ পড়ার কারণে। আচ্ছা, এরপরে মুস্তাহাব শব্দের অর্থ কি? পছন্দনীয়। এভাবে তোমরা এমসিকিউ গুলা ভালো করে পড়বা। তো এই শীট গুলা একবারে সম্পূর্ণ তৈরি করা হয়েছে তোমাদের জন্য, তোমরা যারা ২০২৬ সালে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য, শর্ট সিলেবাস অনুযায়ী। তো আশা করি তোমরা এগুলা পড়লে পরীক্ষাতে কমন পাইবা। এর বাইরে যদি তোমরা অন্যান্য বিষয়গুলা পড়ো তাহলে তোমাদের কমন পড়বে না। আগের বোর্ডগুলা পড়লেও কমন পড়বে না। আগের শর্ট সিলেবাস ছিল না। মনে করো ৫ নাম্বার পার্ট আছে, কিন্তু আগের সিলেবাসে ৪ নাম্বার পার্টও ছিল। ৪ নাম্বার পার্টেতে তোমাদের এমসিকিউ এই পরীক্ষাতে আসবে না। তো তুমি কি করতে হবে? অবশ্যই আমাদের এই শীটটা নিয়ে ভালো করে পড়তে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।